আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গরুর দুধ নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। একটু ভালো মানের একটু খাঁটি দুধ নেওয়ার জন্য আমি এসেছি আজকে খুলনা রেলওয়ে স্টেশনের একদম নিকটেই। এখানে আমাদের এক ছোট ভাই, তার গৃহপালিত গরু আছে। আমরা সেখান থেকে কিছু দুধ নেওয়ার জন্য এসেছি এবং তার কাছ থেকে আমরা বলেছিলাম যে আমি আসার পরে তুমি আমাকে দুধ দুয়ে দিতে হবে, কেননা ভেজাল খেতে খেতে এখন আর কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। কাজেই আমার সামনে তুমি দুধ দুয়ে দিবে। এতে টাকা যদি পরিমাণ বেশিও লাগে কোনো সমস্যা নেই, টাকা দিব, কিন্তু আমার সামনে দুধ দুধই দিতে হবে। তো বন্ধুরা, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা সেও বললো আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, আমি ইনশাল্লাহ আপনাকে আমি আপনার সামনেই দুধ দুয়ে দিব। তো সেই ধারাবাহিকতায় আমি এসেছি এবং তারপরেই গরুর দুধ দোয়ানো শুরু হয়েছে। আপনারা দেখতে পারতেছেন গরুর দুধ কীভাবে দুধ দোয়াতে হয়। বন্ধুরা, আমি এখানে এসেছি একটাই তার কারণ হলো বাচ্চাদের এবং আমাদের সবাইকে একটু খাঁটি জিনিসটাই আমাদের খাওয়া প্রয়োজন। কেননা ভেজালের জামানায় ভেজাল খেতে খেতে সবাই অসুস্থ হয়ে পড়েছি, যা আমাদের শরীর অনেক সময় বুঝতে দেয় না আমাদেরকে। এক সময় ঠিকই বোঝা যায় শরীরের কোথায় কোথায় কী সমস্যা হয়েছে। তো বন্ধুরা, আমরা যেহেতু শহরে থাকি, তার জন্য আমাদের যে খাবার দাবার আমরা খাই, প্রত্যেকটা খাবারই আমাদের স্বাস্থ্যসম্মত খাবার কিনা বলতে পারি না। তাই খাওয়া দরকার, তাই খেতে হয়। তো বন্ধুরা, আমরা এসেছি একটি ছোট ভাইয়ের বাড়িতে তার এই গরুর দুধ নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ছোট বাছুরটি তার মার ওলান থেকে দুধ বের করে খাচ্ছে। এরপরে তাকে বেঁধে রেখে দুধ দুয়ে আমাদেরকে দিবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন 2 বছর এই গরুটি বাছুর সরিয়ে নিয়ে গেল। এরপরে তারা দুধ দোয়ানো শুরু করবে। এই গরুটি হচ্ছে প্রথম এই বাছুর হয়েছে তার, আর পিছনেরটি একটু পুরাতন বয়স্ক গরু। আমি আজকে এই দুটি গরুর যে দুধ দোয়ানো হবে, যেহেতু একদম খাঁটি দুধ, আর এর জন্য আমি আমার সাধ্য মোতাবেক যা হয় সমস্ত দুধই আজকে আমি নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে গরু আস্তে আস্তে করে ওলান থেকে দুধ বের করে নিচ্ছে। এই লোকটি হচ্ছে আসলে মূলত এই ছোট ভাই আমাদের। আর এই লোকটি হচ্ছে সাধারণত তার কাজই হচ্ছে গরুর ওলান থেকে দুধ বের করা। ইনি প্রত্যেক যাদের গরু আছে তাদের বাড়িতে এই সমস্ত কাজ করে থাকে এবং সে সমস্ত বাড়ি থেকে ইনি দুধ সংগ্রহ করে বিভিন্ন ঘোষ ডেয়ারিতে দুধ সরবরাহ করে থাকে। এনাকে এর জন্য প্রতি মাসে কিছু অর্থ প্রদান করতে হয়। বাচ্চার রঙটা খুব সুন্দর আছে।
বোতল দিয়ে দিয়েন যে একটা দুই কেজি হোক বা 4 কেজি হোক। অনেকদিন পরে আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করেছি। তো ইনশাল্লাহ এরপর থেকে প্রতিনিয়তই ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে। ও আমার আরেকটি ইউটিউব চ্যানেলের লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা সেখান থেকেও বিভিন্ন ধরনের ধর্মীয় ওয়াজ মাহফিলের ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করছি আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।